তাহলে আজকে কি হচ্ছে, ভয়েস চেঞ্জের টেন্স কিভাবে চিনবে এবং পরিবর্তন কিভাবে করবে, শুধু টেন্সের উপর ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, তো যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে সেন্টেন্সটাকে কীভাবে চিনবে তুমি। ঠিক আছে, তুমি প্রথমে সেন্টেন্সটাকে দেখবে যে ওর ভার্ব কোথায় রয়েছে, সেই জায়গাটা যাবে। ঠিক আছে, এবার দেখবে কি ভার্বের সঙ্গে মানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে না ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ আছে কি না, এটা ফলো করবে। যদি দেখো যে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ঠিক আছে, অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ আছে, তাহলে তোমরা কী ভাববে, ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ভয়েস চেঞ্জের রুলস কী করি, অ্যামিজারের মধ্যে একটা আর ভার্বের থার্ড ফর্ম, তাই তো, মানে ভার্বের পিপি ফর্ম। ঠিক আছে, তাহলে যেমন ধরো এরকম আছে একটা সেন্টেন্স ধরো, ঠিক আছে, কী আছে, হি রাইটস এ লেটার, কী আছে, হি রাইটস এ লেটার, তাই তো। তাহলে এখানে ভার্বের সঙ্গে দেখো WRITES, তাই তো, এস আছে, তাহলে এস বা ইএস থাকলে আমরা বলেছি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়ে গেছে। তাহলে এটাকে আমি চেঞ্জ করবো কী করে, এ লেটার, তাই তো, এ লেটার, তারপরে রাইটস যেহেতু ওটা সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়েছে মানে আমরা কী করবো, অ্যামিজারের মধ্যে একটা, তাহলে এই লেটার ইজ, আর রাইটের পিপি ফর্ম হবে রিটেন, তাহলে এই লেটার ইজ রিটেন বাই হি, কোন ফর্মে চলে যাবে, বাই হিম, তাই তো। তাহলে বোঝা গেল ওখানে এস আছে বলেই তো আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে করলাম, ওই জন্য তো অ্যামিজারের মধ্যে একটা বসলো, তাই তো, আর ভার্বের থার্ড ফর্ম হলো তো। তাহলে যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে তখন অ্যামিজারের মধ্যে একটা আর ভার্বের থার্ড ফর্ম চিনবে কীভাবে, এই যে এখন এখানে এস যোগ আছে, ঠিক আছে, এসটা দেখে আমি চিনলাম যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, এবার এস না থাকলেও তোমাকে বুঝতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কখন, যখন ওটার ফার্স্ট ফর্ম থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলেই সিম্পল প্রেজেন্ট টেন্স, বোঝা গেছে। আচ্ছা, এবার পরেরটায় আসছি, এটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলসে। এবার যখন সিম্পল ফিউচার টেন্সে থাকবে, সিম্পল ফিউচার টেন্সে থাকলে চিনবে কী করে, প্রবলেম হয়ে যাচ্ছে চেনাটা। ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্স থাকলে চিনবে কী করে, যখন দেখবে যে সেন্টেন্সের মধ্যে শ্যাল অথবা উইল আছে আর ভার্বের ফার্স্ট ফর্ম বসে আছে, তাহলে ভাববে ওটা সিম্পল ফিউচার। ঠিক আছে, ফার্স্ট ফর্ম মানে ওর সঙ্গে এস বা ইএস যোগ থাকবে না, কিন্তু জাস্ট ফার্স্ট ফর্মটা বসে থাকবে। ঠিক আছে, তখন বুঝবে যে ওটা সিম্পল ফিউচার টেন্সে আছে। আর সিম্পল ফিউচার টেন্সে থাকলে কী হবে, শ্যাল বি অথবা উইল বি হবে আর ভার্বের পিপি। ঠিক আছে, তাহলে চিনবে কী করে, শ্যাল অথবা উইল থাকবে আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, এটা তুমি চিনে গেলে। যখনই তুমি চিনে গেলে যে এটা সিম্পল ফিউচার টেন্সে আছে, তুমি চেঞ্জ করবে কী করে, শ্যাল বি অথবা উইল বি বসাবে আর কি বসাবে, ভার্বের থার্ড ফর্ম বসাবে। বোঝা গেছে, এটা হচ্ছে চেঞ্জ করতে হবে এইভাবে। এবার ধরো সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সটা চিনবে কী করে, সিম্পল পাস্ট টেন্স যখন তুমি সেন্টেন্সটা দেবে তুমি তো ওর ভার্বের দিকে ফোকাস করবে, ওর ভার্ব যেখানে আছে সেখানে গিয়ে দেখবে যে ওর ভার্বের সেকেন্ড ফর্ম আছে কি না। সেন্টেন্সে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে ভাববে কি ওটা সিম্পল পাস্ট টেন্সে আছে। আর সিম্পল পাস্ট টেন্সে থাকলে আমরা কিভাবে চেঞ্জ করি, ওয়াশ ওয়ারের মধ্যে একটা আর ভার্বের থার্ড ফর্ম, তাই তো, ওয়াশ ওয়ারের মধ্যে একটা ভার্বের থার্ড ফর্ম। কী করে বুঝবে সিম্পল পাস্ট টেন্সে আছে, শুধু জাস্ট দেখবে যে ওর ভার্বের সেকেন্ড ফর্ম আছে কি না। যেমন আমি একটা এক্সাম্পল এখানে দেখছি সিম্পল পাস্ট টেন্সে, দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আমি প্রথমে দেখছি, এই দেখো, উই লস্ট দ্য ম্যাচ, এখানে লস্ট আছে, লসটা কোথা থেকে এসছে, এলওএসি, লস থেকে এসছে লস, তার মানে এটা পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সে পড়েছে মানে তুমি কী করবে, ওয়াশ ওয়ারের মধ্যে একটা করবে আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা চেঞ্জ করলে কী হবে, দ্য ম্যাচ ওয়াজ লস্ট বাই আস, বোঝা গেল। তারপরে সেন্টেন্সে দেখো আছে ইনভেন্টেড, ইডি আছে মানে ওটা পাস্ট টেন্সে আছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। আর সিম্পল পাস্ট টেন্সে থাকলে কী করতে হয়, ওয়াশারের মধ্যে একটা আর ভার্বের থার্ড ফর্ম, বোঝা গেছে। এইভাবে অন্যান্য দেখো এখানে লাইফ আছে, ইডি আছে মানে এটাও সিম্পল পাস্ট টেন্স, তাই তো। তো এই ধরনের সেন্টেন্সগুলো চিনবে কী করে, যে ভার্বের সেকেন্ড ফর্ম আছে কি না। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে তুমি কী করলে না, ওটা সিম্পল পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে থাকলে ভয়েস চেঞ্জ কীভাবে হয়, ওয়াশারের মধ্যে একটা আর ভার্বের থার্ড ফর্ম, বোঝা গেছে, সিম্পল পাস্ট টেন্স চলে গেল। এবার কি আসছে, ঠিক আছে, সিম্পল ফিউচার হয়ে গেছে, সিম্পল প্রেজেন্ট হয়ে গেছে, সিম্পল পাস্ট হয়ে গেছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স যেটা, সেটা তুমি চিনবে কী করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স
যে কোনো সেন্টেন্স চিনতে গেলে কোন টেন্সে পড়েছে চিনতে গেলে তোমাকে কী করতে হবে, ভার্বকে জোর দিতে হবে, ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, ঠিক আছে, ভার্বের সঙ্গে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, ঠিক আছে, আর অ্যামিজারের মধ্যে একটা থাকে, তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কী বললাম? যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে এবং অ্যামিজারের মধ্যে একটা থাকে তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আইএনজি না থাকলে কিন্তু কন্টিনিউয়াস হবে না, মাথায় রেখে। তাহলে অ্যামিজারের মধ্যে একটা, ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে কী করতে হয়? ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে? অ্যামিজারের মধ্যে একটা থাকে আর ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আপনার মাথা একদম আইএনজিটা কে নেবে সেটা বললি না কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকা মানে বিং আসবেই। ঠিক আছে, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, অ্যামিজার আর ভার্বের সঙ্গে আইএনজি আছে, তো ওই জন্য তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে অ্যামিজারের মধ্যে একটাই বসবে আর একটা বিয়ের সঙ্গে নেবে আইএনজি। কোন আইএনজিটা? যে আইএনজিটা ভার্বের সঙ্গে বসে আছে সেই আইএনজিটা টেনে নিল কে? বি। তাহলে কী হলো? বিইআইএনজি, বি। ঠিক আছে, বিইআইএনজি, বি। ঠিক আছে, অ্যামিজারের মধ্যে একটা, বিইআইএনজি, বি, আর ভার্বের পিপি ফর্ম অথবা থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবে কী করে? অ্যামিজারের মধ্যে একটা থাকবে আর ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর পরিবর্তন কিভাবে হবে? ভয়েস চেঞ্জে কী পরিবর্তন করবে? অ্যামিজারের মধ্যে একটাই বসবে আর আইএনজিতে একটা বিয়ের সঙ্গে যোগ করে বিং করে নাও, তারপরে ভার্বের পিপি করে দাও, হয়ে গেল। এবার আসছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকবে, কীভাবে চিনবে পাস্ট কন্টিনিউয়াসে আছে? পাস্ট কন্টিনিউয়াসে আছে কীভাবে চিনবে? ওয়াশ ওয়ারের মধ্যে একটা, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে কীভাবে চিনবে? ওয়াশ ওয়ারের মধ্যে একটা থাকবে আর কি না, ভার্বের সঙ্গে আইএনজি, এটা থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস আছে কী করে চিনবে? ওয়াশ ওয়ারের মধ্যে একটা আর ভার্বের সঙ্গে আইএনজি। তো একই তো নিয়ম, ওখানে অ্যামিজার ছিল, অ্যামিজার এসেছিল, এখানে ওয়াশ ওয়ার আছে, ওয়াশ ওয়ারই আসবে, তাই তো? তাহলে যখন ভয়েস চেঞ্জ করবে কী হবে? ওয়াশ ওয়ারের মধ্যে একটা বসবে আর ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে যে আইএনজিটা আছে ওটা সরে এসে কী হবে? বিং হয়ে যাবে, তাই তো? ওয়াশ ওয়ারের মধ্যে একটা আর বির সঙ্গে আইএনজি দিয়ে দেবে, বিং, আর কী হবে? ভার্বের পিপি। বোঝা গেছে? এটা পাস্ট কন্টিনিউয়াসের রুলস গেল। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তো আমাদের ভয়েস চেঞ্জে পড়ে না, তাই ফিউচার কন্টিনিউয়াস ক্যান্সেল হয়ে গেল। এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কীভাবে চিনবে? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে তোমার হ্যাজ অথবা হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। কী বললাম? হ্যাজ অথবা হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের কি রুলস। এবার তুমি যখন ভয়েস চেঞ্জ করবে নিশ্চয়ই তার একটা রুলস আছে। কী রুলস? না হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম বা পিপি। তাহলে হ্যাজার থাকলে কী হবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে আর ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? বলে তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্টের রুলস হয়ে যাবে। এবার ধরো পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্টে কী থাকবে? ওই হ্যাজারের জায়গায় থাকে হ্যাড, তাই তো? তাহলে পাস্ট পারফেক্ট চিনবে কী করে? যদি সেন্টেন্সে হ্যাড থাকে আর ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে ভাববে ওটা পাস্ট পারফেক্টে আছে। কী বললাম? কী বললাম? যেখানে হার্ট, এবারে এইচি আর হার্ট থাকে সেখানে হবে হার্ট বলছি, তার যদি এইচএডি হ্যাড, যদি এইচএডি হ্যাড থাকে আর ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওটা ভয়েস চেঞ্জের রুলস কী হবে? হ্যাডের সঙ্গে একটা বিন, হ্যাড বিন, BEEN, বিন, আইএনজি না, BEEN, বিন, হ্যাড বিন, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, কন্টিনিউয়াসে BEING, বিং হয়, আর পারফেক্টে হয় BEEN, বিন। ঠিক আছে, তাহলে হ্যাড বিন আর ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, তাই তো? ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজার থাকলে আর ভার্বের থার্ড ফর্ম থাকলে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তখন কী হয়ে যাচ্ছে? হ্যাজ বিন অথবা হ্যাড বিন, তাই তো? BEEN, বিন, আর ভার্বের থার্ড ফর্ম। আর হ্যাড থাকলে আর ভার্বের থার্ড ফর্ম থাকলে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তখন হয়ে যাবে কি? হ্যাড বিন আর ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? পাস্ট পারফেক্টের রুলস চলে গেল। ঠিক আছে, এই হচ্ছে রুলস। টেন্স বুঝে এইভাবে তোমাদের করতে হবে। ঠিক আছে।